ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আমি আজকের ব্লগটা একদম দুপুর থেকে শুরু করছি। এখন আমি গোসল করতে যাব। আর আজকে হচ্ছে এত দেরি হয়ে গেল, তার একটাই মাত্র কারণ হচ্ছে যে আমার বাবু খুব অসুস্থ, সেই জন্য। তো আমার বাবুর জন্য সকলে দোয়া করবেন। আর আজকের ব্লগটা কেমন হয় সেটা অবশ্যই দেখবেন, দেখে কমেন্ট করবেন আপনাদের কাছে কেমন লেগেছে। আর আজকের ব্লগটা আমি এখন থেকে কন্টিনিউ করছি। এখন প্রায় দুপুর 2টা বেজে গেছে। বাবু অনেকটা অসুস্থ, আগেই তো বললাম। বাবু অসুস্থর কারণে হচ্ছে আমি আজকে ব্লগটা শেয়ার করতে পারিনি, বা হচ্ছে ব্লগ তৈরি করতে পারিনি সকাল থেকে। সেই জন্য দুপুর থেকে শুরু করলাম। তো চলো দেখা যাক আজকে আমি কতটুকু কি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। তো আমি এখন হচ্ছে গোসলে যাব। তো গোসল থেকে এসে তোমাদের সঙ্গে আবারও কথা বলবো। আর এই তো হচ্ছে আমি এখন গোসল করে চলে আসলাম। তো চলো, গোসল যেহেতু শেষ হয়ে গেল, এখন হচ্ছে খাওয়া দাওয়া করতে হবে। প্রায় 2:30টা বেজে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে। তো খাওয়া দাওয়া করে নিয়ে তোমাদের সঙ্গে আবারও গল্প করব। তো তো চলো দেখি মা আজকে কি রান্না করেছে। দেখো মা আজকে আছে করলা দিয়ে, এটা কি, এই যে দেখো মা রান্না করেছে যে করলা দিয়ে আলু, একটু পুরপুরি বলে এটাকে। তো করলা আলুর পুরপুরি করেছে মা আজকে। আর হচ্ছে, আর এখানে রান্না করেছে হচ্ছে পেঁপে আর পুঁই শাকের ঝোল। এখন হচ্ছে যেহেতু অনেক গরম পড়েছে, তো এখন হচ্ছে ঝোল তরকারি বাড়িতে বেশি খাওয়া হয়, কারণ অনেক বেশি গরম। এই গরমে হচ্ছে ভাজা ভুজা একটু কম খাওয়াই ভালো। আর এই যে দেখো আমি হচ্ছে পেট ভর্তি করে ভাত নিয়ে চলে এসেছি। আর মা হচ্ছে কালকে খাসির মাংস রান্না করেছিল, তো সেইটা ছিল। আর খেতে খেতে তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই। আমার ভিডিওটা যদি তোমরা এই অবধি দেখে থাকো, তাহলে হচ্ছে প্লিজ একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবে, কারণ তোমাদের একটা লাইক আমার ভিডিওটা আরও কয়েকজনের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর আমার ভিডিও বা ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটু ভালো লেগে থাকে, তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো। আর পাশে থাকা বেল আইকনটা অন করে দিতে পারো, যেন আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো, তোমাদের সাথে নিয়েই হচ্ছে আজকের ভিডিওটা আমি কন্টিনিউ করতে থাকি। দেখা যাক আজকে কত দূর করতে পারি। তো খাওয়া দাওয়া শেষ করে আমি আবারও আসছি তোমাদের সাথে। তো আমি হচ্ছে গোসল করে খাওয়া দাওয়া করে এসে বাবুকে খাইয়ে নিয়েছি, তারপরে হচ্ছে একটু রেস্ট করেছিলাম। আর এখন প্রায় 5টা বেজে গেছে। তো হচ্ছে এই যে প্র্যাকটিক্যাল লিখতে বসেছি, আবারও প্র্যাকটিক্যাল লিখতে বসেছি। এখন এগুলো কমপ্লিট করতেই হবে, আজকে বা কালকের মধ্যে কমপ্লিট করতে হবে। কিভাবে কি করব কিছুই বুঝতে পারছি না, মাথা পুরো ঘেটে আছে। কি যে করব কিছু বুঝে পাই না। লিখতে লিখতে প্রায় সন্ধ্যা হয়ে গেল। এই যে দেখো লিখতে লিখতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে। তো দেখি বাবু কি করছে। আর 19 পেজ মতো আছে, 19 পেজ হয়তো বা আজকে হয়ে যাবে। আর প্রায় চিত্র আছে 10-12টার মতো। তো দেখা যাক যে আজকে শেষ হয় কিনা। আজকে মেবি শেষ হবে না, কালকে টাইম লাগবে। তো চলো দেখি, বাইরে ঘুরে আসি যে আমার ছেলে কি করছে। বাইরে আছে না বাসায় আছে, মায়ের কাছে আছে। এতক্ষণ আমার ভাইয়ের কাছে ছিল, এখন হয়তো মা নিয়েছে। তো চলো দেখি মা কি করছে। এই যে বাইরে যাব, বাইরে যাবো, দেখা যাক। বাইরে অনেক গরম, প্রচুর গরম, প্রচুর। আজকে এত গরম, এত গরম আর সহ্য হয় না। আজকে না, অনেক গরম পড়েছে। তো গরমের সময় তো গরম লাগবে, এটা স্বাভাবিক, তাই না? তোমরা সেটাই বলবে যে গরমের সময় তো গরম লাগবে, এত নাকামুকি সে। দেখো কেমন লাগে। আমার মা বাইরে থেকে দরজা লাগিয়ে দিয়ে চলে গেছে। কেমনটা লাগে তাই বলো। বাইরে থেকে দরজা লাগিয়ে দিয়ে চলে গেছে। এখন আমি দরজার সামনে দাঁড়িয়ে আছে, সবাইকে ডাকছি দরজাটা খোলো। আর আমার ব্যাকগ্রাউন্ডটা সবাই ইগনোর করবে, কারণ এখানে রান্না বান্না করা হয়, অনেক জিনিসপাতি আছে, অগোছালো হয়ে আছে। আকাশটা দেখো কি সুন্দর, মাশাআল্লাহ মাশাআল্লাহ।
আর এইখানে দেখো বাবুই পাখির বাসা, কত সুন্দর। এই যে এখানে ব্যাক ক্যামেরা দেখাচ্ছে, দেখো এই যে বাবুই পাখির বাসা, এত সুন্দর লাগে দেখতে। দেখো জুম করে দেখাচ্ছি আমি তোমাদেরকে, কি সুন্দর তাই না? মাশাল্লাহ মাশাল্লাহ, সকলে মাশাল্লাহ বলতে ভুলো না। এর আগে কিছুদিন আগে অনেকগুলো হয়েছিল, ঝড়ও হয়েছিল, বৃষ্টিতে অনেকগুলো বাবুই পাখির বাসা পড়ে গেছিল, আবার নতুন করে এগুলো তৈরি করেছে। হ্যাঁ, ওরা কত পরিশ্রমী দেখেছো, ভেঙে গেছে আবার নতুন করে উঠিয়েছে। এই দেখো আমি হচ্ছে ওই দিন ঝড়ে যে বাবুই পাখির বাসা পড়ে গেছিল, ওখান থেকে আমি একটা বাবুই পাখির বাসা কুড়িয়ে নিয়ে এসেছি। এই তো সবাই তো বাবুই পাখির বাসা কিনে নিয়ে আসে, আর আমি হচ্ছে এটাকে কুড়িয়ে নিয়ে এসেছি। এটা ডেকোরেশন করবো সুন্দর মতো, সেই জন্য শুকাতে দিয়েছি। সুন্দর না? অনেক সুন্দর কিন্তু। ওই দিন ঝড় হয়েছিল তখন আমি এটা কুড়িয়ে নিয়ে এসেছি। সুন্দর। সম্পূর্ণ এটা কমপ্লিট হয়নি, অর্ধেকটা হয়েছিল, ছিঁড়ে পড়ে গেছে ঝড়ে। আর যেহেতু অনেক গরম, সেই জন্যই তো আমি পাখা নিয়ে বের হয়েছি বাইরে, যেন বাতাস নাই একেবারে। চলো দেখি দরজাটাকে খুলে দেয়, চিল্লে চিল্লে দরজাটা খুলি আগে। ও মা, দেখো টুলের উপর দাঁড়িয়েছি, দাঁড়িয়ে দেখছি কে আসছে, দরজা খুলতে এই যে ফাইনালি দরজাটা খোলা হয়েছে। এই যে চলে যাচ্ছে ওই লোকটা, হচ্ছে দরজাটা খুলে দিল। যে লোকটাকে দেখালাম ওই লোকটা হচ্ছে দরজা খুলে দিল। আর এই তো আমি বাইরে আসলাম। এ মুক্তামণি, কি করস? আয়। ইয়েস। আমার মুখে তুই বলে নাচে দিবি। কি সুন্দর লাগে দেখতে। মোর ক্যামেরা না সুন্দর। আয় একটু হাই হ্যালো করে দে। এই তো বাইরে চলে এসেছি। আর এখানে হচ্ছে আমার কাকাদের মুরগির খামার ছিল আগে ছোট পরিসরে, তবে এখন যেহেতু বড় বড় পরিসরে করা হয়েছে, সেই জন্য হচ্ছে মুরগি বিক্রি করার পর যে ছোট ছোট মুরগিগুলো থাকে সেগুলো হচ্ছে এখানে আলাদাভাবে পালা হয়। পেলে হচ্ছে অনেক বড় বড় করা হয়, এক একটা প্রায় 6 কেজি 7 কেজি ওজনের হয়ে যায়, বা অনেক সময় 10 কেজি হয়ে যায়। আর এখানে হচ্ছে বাড়ির ভিতরে একটা কাঁঠালের গাছ আছে, দেখো অনেক সুন্দর লাগে। আর আমার কাকির বাড়িটা অনেক খোলামেলা, সেই জন্য আমার কাছে খুবই ভালো লাগে। আর গ্রামের আবহাওয়া তোমাদেরকে কি বলবো, সবসময় সুন্দর, তবে আজকে প্রচন্ড গরম ছিল। আর এই তো বাইরে থেকে ঘুরে আবারও চলে এসেছি পড়ার টেবিলে, পড়তে বসবো। সরি, পড়তে তো বসবো না, প্র্যাকটিক্যাল করতে বসবো। প্র্যাকটিক্যাল মাথা পুরো খেয়ে ফেললো, মানে যে বিরক্ত লাগছে, আর ভালো লাগছে না আমার প্র্যাকটিক্যাল করতে, ভালো লাগছে না জানো, সিরিয়াসলি। উফ, থিওরি পরীক্ষা যদি এরকম প্যারা দিত, তাহলে থিওরি পরীক্ষাগুলো অনেক ভালো হতো, তাই না বলো? এই প্র্যাকটিক্যাল এসে স্যার ম্যামরা এত প্যারা দেয়, এত প্যারা দেয় যে বলার মতো না। এই প্যারাগুলো যদি থিওরিতে আমাদেরকে দিত, তাহলে থিওরি পরীক্ষাগুলো যেমনটা হয়েছে তার চেয়ে অনেক 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 গুণ ভালো হইতো, তাই না বলো? কি করার, কিছু করার নাই। তারপরে আবার ট্যুরে যাইতে পারবো না, সেই জন্য মার্কেটে নিবে, কারণ আমাদের বোটানি ডিপার্টমেন্টে ট্যুরে যাওয়া মাস্ট, যাইতে হবে বাধ্যতামূলক। যে ট্যুরে হচ্ছে 8 মার্ক আছে, এটা প্র্যাকটিক্যালের মধ্যে পড়ে। সো আমি যাইতে পারবো না, তাই আমাকে মার্কও দিবে না। কি করার, কিছু করার নেই, কারণ বাবুকে নিয়ে আমি যাইতে পারবো না। যাওয়ার ইচ্ছা তো ছিল। তো চলো লিখতে বসি। আজ হচ্ছে 28শে জুন, আজকে হচ্ছে পোলিও খাওয়াতে হবে, সরকার থেকে উদ্যোগ নিয়েছে। তো যাই পোলিও খাইয়ে নিয়ে আসি, পোলিও খাইয়ে নিয়ে এসে তোমাদের সাথে গল্প করছি, ঠিক আছে? আসো আসো। ওকে, আচ্ছা ঠিক আছে, তোমরা থাকো, এসে গল্প করবো তোমাদের সাথে। আর এই তো আমি হচ্ছে বাবুকে পোলিও খাইয়ে নিয়ে চলে এসেছি। আর আজকে হচ্ছে 6 থেকে 5 বছরের বাচ্চাদেরকে পোলিও খাওয়ানো হচ্ছে সারা বাংলাদেশেই। তো তোমরা হচ্ছে কার কার বাবু আছে, তো তোমাদের কার কার বাবু আছে, আর কে কে হচ্ছে বাবুদেরকে পোলিও খাইয়েছো, আর হচ্ছে কে ভুলে গেছো, বা আমিও হয়তো আমি ভুলে গেছিলাম, কালকে আমি হচ্ছে দেখলাম
কালকে ফোনে আমি দেখেছি যে হচ্ছে আজকে বাচ্চাদেরকে পোলিও খাওয়ানো হবে 6 থেকে 5 বছরের বাচ্চাদেরকে। তা আমি হচ্ছে ভেবেছিলাম যে সকাল সকাল খাইয়ে নিয়ে আসবো, পরে হচ্ছে ভুলে গেছিলাম। তো হচ্ছে সকালবেলাতে আমি একটা কাজের জন্য আমার বোনকে ফোন দিয়েছিলাম। তখন হচ্ছে আমার বোন আমাকে বললো যে হচ্ছে আজকে তো পোলিও খাওয়াবে, তুই বাবুকে খাওয়াসনি? তো আমি বললাম যে না, আমি ভুলে গেছিলাম। পরে তাও তাড়াতাড়ি করে তোমাদের সঙ্গে বললাম তো যে বাবুকে হচ্ছে পোলিও খাওয়াবো। তো সেই জন্য তাড়াহুড়া করে আবার চলে গেছিলাম পোলিও খাওয়ানোর জন্য। কি হলো? কান্না কেন করছিস? দেখো না আমি তোমার বন্ধুদের সঙ্গে কথা বলছি। কান্না করতে হয়? আর এইদিকে যখন আমি ভিডিও করবো তখনই ও কান্না করবে। এই যে নাও, নাও, এটা বসবে, ওটা বসো। ও এখন অনেক কিছু বুঝে গেছে। কোলে খেয়ে এসে ও ঘুমিয়েছিল একটু, ওকে ঘুম দিলাম, দিয়ে তো ওর বেশিক্ষণ ঘুম হয় না, একটুতেই উঠে যায় ও। এই না, এই দেখো, দেখো মা পুচকুকে দেখো, তোমরাই দেখো, তোমরাই দেখো মা পুচকুটা কি এত পুচপুচকু হয়ে গেছে। ও খুব চালাতে শিখে গেছে এখন। আসো। আর ওর কান্না করার হচ্ছে আরেকটা কারণ আছে জানো তো? ওর কান্না করার হচ্ছে আরেকটা কারণ হচ্ছে ওর ট্রাইপড দেখলে আমার এই ট্রাইপডটাও হাতে নিবে, সেই জন্য কান্না করবে। কি করবো বলো তো? ওকে ট্রাইপড দেওয়া যায়? আর আমার বাবুকে নিয়ে আমি ভিডিও করলে 2 দিন ভিডিও আপলোড দিয়েছি, ওটা রেজিস্ট্রেশন দিয়ে দিয়েছে। তো কি করবো? ও বাবুকে নিয়ে হচ্ছে ভিডিও করলে ভিডিওতে ইস্যু দেখাচ্ছে যে চাইল্ড সেফ দিয়ে। পরে হচ্ছে ওই দুটো ভিডিওটা আমি আপলোড করতে পারিনি, সেই জন্য এই জন্য ওকে ভিডিওতে আমি আর নেই না। তো বাবুকে পোলিও খাইয়ে আসলাম, এসে ও ঘুমিয়ে গেছিল, ওকে ঘুম দিলাম। ও হচ্ছে ঘুম থেকে এখন উঠলো, প্রায় 12টা বেজে গেছে। সকাল থেকে কিভাবে যে টাইমটা চলে যায় বুঝতেই পারি না। আর এখন হচ্ছে টাইম হয়ে গেছে ওর গোসলের, সেই জন্য ও চেল্লামিল্লি শুরু করে দিয়েছে। দেখা যাক মা হচ্ছে যে কি রান্না বান্না করছে, মাকে যদি কিছু কোনো কাজে হেল্প করতে হয় তাহলে হেল্প করব, আর না হলে হচ্ছে বাবুকে গোসল করিয়ে দিব। তুমি এটা নিবা কেন? একটু কথা বলছি, তুমি দেখতে পাচ্ছ না? কেন কান্নাকাটি করছো বলো তো? কেন কান্নাকাটি করছো? কেন কেন কেন? এই যে ওকে নিয়ে আমার সারাদিনটা এইভাবেই কাটে। সারাটা দিন ও এরকম জ্বালাতেই থাকে সব সময়। আমিও আজ থেকে ওকে আর ভিডিওতে নিব না ভেবেছি। যখন থেকে দেখছি যে আমার ভিডিওতে ইস্যু দেখাচ্ছে, আবার রেস্ট্রিকশন দিয়েছে চাইল্ডের জন্য, ছোট বাচ্চাদের সেফলি। নতুন হচ্ছে ইউটিউবে হয়তো বা নতুন কোনো আপডেট দিয়েছে, যার জন্য হয়তো বাচ্চাদেরকে দেখানো যাবে না। বুঝলাম না কেন হচ্ছে এমনটা হলো। এই পিচ্চি বাচ্চা পোলাপান নিয়ে যে সবকিছু করা। এখনো প্র্যাকটিক্যাল লিখতে শেষ করতে পারিনি জানো? এখনো আমি হচ্ছে প্র্যাকটিক্যাল লিখে শেষ করতে পারিনি, কখন যে শেষ করবো আমি নিজেও জানি না। আর এর মধ্যে আজকে রাতের মধ্যে বা আজকে দিনের মধ্যে শেষ করতে হবে, আর নইলে তো কালকে জমা দিতে হবে প্র্যাকটিক্যাল খাতা। কিভাবে কি করব কিছুই বুঝি না, একদম মাথা মনে ঘেটে গেছে আমার। এই যে এই যে সব সময় মাথা ঘাটার জন্য এই তো একটা তো আছে, এ থাকলে তো যথেষ্ট, তাই না বলো? চলো, তো এদিকে চলো, আমরা দুজনে হচ্ছে এখন নিচে যাবো, ঘুরে আসি। বাবা, এই যে আমরা নিচে চলে এসেছি। মা তুমি কি রান্না করবা? আর আবারও হচ্ছে নতুন কোনো ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।